SMRNRP দ্য ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। আগামী 25শে ডিসেম্বর 2024-এর জন্য জানাচ্ছি। আজকে আবার আমাদের একটা নতুন জার্নি শুরু হলো, কলকাতা টু কার্শিয়াং। 2-3 দিনের একটা ছোট্ট ট্রিপ। আমরা আজকে 7:30টার সময় কৈখালি এয়ারপোর্টের গেট থেকে শুরু করেছি জার্নি। এর আগের বারেও আমরা নাইট জার্নি করেছিলাম। 7:30টার সময় বেরিয়ে ফিকালে গাঁও পৌঁছেছিলাম এবং কালিম্পংয়ে, সেটা একদম সিকিমের কাছাকাছি। এইবার আমরা কার্শিয়াং, এবারে আমরা কার্শিয়ামের হনুমান টক, যেটাকে হনুমান চক, হনুমান টকিজ বা হনুমান মন্দির বলা হচ্ছে, একটা ছোট্ট ভিলেজ বলা যায় না, চায়ের বাগানের মাঝখানে হোমস্টে, সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। যাবতীয় ব্যবস্থা আমাদের সম্পন্ন হয়েছে। আমরা তাই অতি আগ্রহে আমাদের এই রাত্রের যে জার্নি সেইটাকে উপভোগ করার জন্য বেরিয়েছি। জানি না আগে কি লেখা আছে, আকাশ মেঘলা, হয় কুয়াশাতে। আর রাস্তার যে বন্টন হয়ে আছে, বিন্যাস হয়ে আছে, সেটা জাগলি পর্যন্ত বা আওয়াল সিদ্ধি পর্যন্ত এই রাস্তাটা হয়তো আমরা খারাপই পাবো। তারপর থেকে হয়তো কেন ভালোই পাবো। যাই হোক, সামনের দিকটা একটু দেখাও। এই হচ্ছে রাত 8টার সময় এয়ারপোর্ট গেটের অবস্থা। কি অসাধারণ সুন্দর এই যানজট। আমি বলি এটা বড় লোকের যানজট, গরিবের যানজটও হয়। প্রত্যন্ত গ্রামে গিয়েছেন, সেখানে 3-4টে নদী পার হতে হবে, নৌকা নেই, লোকজন দাঁড়িয়ে আছে পাড়ে। মনোরম বাতাস, নির্মল বাতাস, মনোরম দৃশ্য। আর আমাদের এই বড় লোকের যানজটে আমরা দাঁড়িয়ে আছি লাখ লাখ টাকার দামি গাড়ির নিয়ে, বাসের মধ্যে বা অন্যান্য ভেহিকেলে পথচারীরা রয়েছেন পদব্রজে, কিন্তু এখানে মনোরম দৃশ্যও নেই, সুনির্মল বাতাসও নেই। আছে শুধু ট্রাফিক আর ট্রাফিক, ধোঁয়া, ধুলো এবং নয়েজ পলিউশন, এয়ার পলিউশন আছে। নয়েজ পলিউশন, এয়ার পলিউশনও আছে। সুতরাং আমরা যাচ্ছি তাই 2 দিনের জন্য, কিছুক্ষণের জন্য এই ধোঁয়া, ধুলো, নয়েজ এর যে বিভীষিকা, সেইখান থেকে মুক্ত হতে। 2 দিন জীবনে আনুক আমাদের আনন্দ ও শান্তি, এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি। ঈশ্বর সহায় হন যেন আমরা এই সফর সফলভাবে সম্পন্ন করি। আপাতত আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আর একবার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আগামী ক্রিসমাসের শুভেচ্ছা, আন্তরিক প্রীতি, ভালোবাসা জানাই। আপনারা যারা খ্রিস্ট ধর্মাবলম্বী, তারা আপনাদের উৎসব এনজয় করুন, এবং আমরা যারা সার্বভৌমত্বে বিশ্বাস করি, আমরাও যেন সেই উৎসবের আমেজ থেকে বঞ্চিত না হই। দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন আমার চ্যানেল SMRNRP। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনার একটা সাবস্ক্রিপশন মানে আমার আগামী ভিডিও বানানোর আর একটা অনুপ্রেরণা। অবশেষে NH-12-এর নতুন রুট চোখের সামনে এলো। জাগুলি পার করে 2 ঘন্টা লাগলো এয়ারপোর্ট থেকে। সন্ধ্যে 7:30টার সময় বেরিয়ে 9:30 পর্যন্ত
ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে করতে আমরা এই নতুন রূপে নবনির্মিত সুসজ্জিত আমাদের বহু আকাঙ্ক্ষিত অভিপ্রেত এই NH-34-এর সামনে এসে পড়লাম। তার উপর দিয়ে চলেছি আমাদের গন্তব্য কার্শিয়াং। আমরা আগামীকাল সকাল 9টা এক্সপেক্টেড টাইম আমার, 8:30 9টার মধ্যে কার্শিয়াং ইন করব, সব যদি ঠিকঠাক থাকে। রাতের নিরাপত্তা ভেঙে আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে। তবে একটা পজ আছে মাঝখানে, আমাদের ডিনার আর ঘন্টা 1.5-এর মধ্যে করতে হবে। সেটা বহরমপুর পার করে পলসন্ডা, আমার ছোটবেলার তড়কা রুটি খাওয়ার স্বাদ এখন বহু স্মৃতি জড়ানো, আবেগ মাখানো মধ্যে রয়েছে, পলসন্ডা। যেটা হয়ে থাকে নর্মালি। ঠিক, একদম তাই। মানুষ মাত্রই আবেগপ্রবণ। আবেগ ছাড়া আমাদের জীবন চলে না। আবেগই তো আমাদের লাইফের বেঁচে থাকার একটা কিক। রাইট। আবেগ যদি না থাকে মানুষ তো পাথরের মতো বেঁচে থাকবে, সন্ন্যাসী হয়ে। এটা বহরমপুর বাইপাস, ওয়েলকাম গঙ্গার উপরের নতুন ব্রিজ, যেটা বহরমপুর শহরটাকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করিয়ে পুনরায় NH-34 বা এখন বর্তমান NH-12 সঙ্গে সংযোগে স্থাপন করিয়ে দিচ্ছে। সত্যি সুন্দর, ভালোভাবে সাজানো পাপ্পুকা ধাবা। খাওয়া দাওয়াটাও বেশ জম্পেশ হলো। ওয়াশরুম হয় তবে যাবো। এইসব কিন্তু রিয়েল স্যাক্সোফোন না, রিয়েল স্যাক্সোফোন না। হ্যালো, কেমন খাওয়া দাওয়া হলো? হ্যালো, সুন্দর, তড়কা রুটিটা কেমন ছিল? হ্যালো, সুন্দর, পারফেক্ট, পারফেক্ট ছিল। খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো তড়কা রুটি। আমরা মোটামুটি এবার রওনা হব টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন কার্শিয়াং। যদি ভাগ্য ভালো থাকে শিলিগুড়ি ঢোকার আগে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবো, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। Look at my new dance. Dinner complete. Now জার্নি স্টার্ট। we start journey once again towards Karshiang. Come on.
গুড মর্নিং। হ্যাঁ, সুপ্রভাত, শুভ সকাল। আপনারা দেখছেন আমাদের চ্যানেল SMRNRP ট্রাভেলার, কলকাতা টু কার্শিয়াং। দীর্ঘ এক জার্নি, নাইট জার্নি। এখন ঘড়িতে বাজে 6:18। আমরা শিলিগুড়ি থেকে 100 কিলোমিটার দূরে রয়েছে, কার্শিয়াং থেকে 140 কিলোমিটার দূরে। এদিকে কুয়াশা রয়েছে ভালোই, মাঠঘাট দেখলে পরে আরো ভালো করে বোঝা যায়। সাদা হয়ে আছে, কিছুই দেখা যায় না। সূর্য এখন মনে হয় ওঠেনি। মোটামুটি আমরা 550 কিলোমিটার চলে এসেছি এবং একটা সারা রাত গাড়ি চালানোর পরে কিষানগঞ্জ পার করে শিলিগুড়ি থেকে এই 60 কিলোমিটার মতো দূরত্বে দাঁড়িয়ে রয়েছি। একটা সকালবেলার সূর্যোদয়ের দৃশ্য ক্যামেরাবন্দি করার আপ্রাণ চেষ্টা চলছে সকাল থেকেই। এখন সেটা সম্ভব হয়ে উঠলো। শুধু কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া বাকি আছে। ভোরের দিকে ভালোই কুয়াশা ছিল, গাড়ি চালাতে কোনো অসুবিধা হয়নি। রায়ান বাবা ঘুমোচ্ছে। শিলিগুড়ির ঠিক আগে থেকেই বাঁদিকে, শিলিগুড়ির অনেক আগে, শিলিগুড়ি ঢোকার অনেক আগে বাঁদিকে যে রাস্তা রোহিণী এবং কার্শিয়াং এর আর একটা বিখ্যাত
সুখিয়া পুকুরির দিকে চলে গিয়েছে। সেই রাস্তার দিকে অগ্রসর হতেই প্রথমেই টোলগেট পেলাম। 10 টাকা টোলগেট দেওয়ার পরে এই চড়াই রাস্তা ধরে আমার ছেলের নাম দেওয়া ইনোভা এয়ারওয়েজকে সাথে নিয়ে আমরা ধীরে ধীরে অগ্রসর হতে শুরু করলাম আমাদের ডেস্টিনেশন ইভিজ হোমস্টে। এবং অতি সহজেই আমরা কার্শিয়াংয়ে প্রবেশ করলাম, যেখানে দেখতে পেলাম আই লাভ কার্শিয়াং এর লোগো। এইভাবে যখন চলেছি, এক অভূতপূর্ব অভিজ্ঞতার সঞ্চয় ধীরে ধীরে মনের মধ্যে হতে শুরু করলো। এর আগে তো আমি এই ধরনের রাস্তায় কখনো গাড়ি চালাইনি। মনের মধ্যে একটা সংশয় ছিল যে আমি কি পারবো এই রাস্তায় গাড়ি চালিয়ে আমার গন্তব্যে পৌঁছাতে। কিন্তু বিশ্বাস করা যায় না কোথা থেকে সাহসের সঞ্চার ডানা মেলে মনের মধ্যে কখন যে ঢুকে গিয়েছে বুঝতেই পারিনি। রাত্রের যে জার্নি আমরা করেছিলাম, সেই রাত্রের জার্নিটাই আমাদের কাছে যে ক্লান্তির সঞ্চার করেছিল, সেই ক্লান্তি এবং কোথা থেকে যেন সেই সমস্ত দূর হয়ে গেল। যখন এই ধরনের 60 ডিগ্রি চড়াইয়ের ওপর গাড়ি উঠছিল, তখন একটা কথাই মনে হচ্ছিল যে কিছু একটা জয় করতে চলেছি। শান্ত পরিবেশ, গগনচুম্বী নীল আকাশ, তার আশেপাশে গভীর খাদ এবং পাহাড়ের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ, এবং সেই পথের ধারে সুসজ্জিত বাড়িঘর। এ সত্যিই মনকে এক অন্য জায়গায় পৌঁছে নিয়ে চলে যায়। যে শান্তির খোঁজের উদ্দেশ্যে বছরে কয়েকটা সময় মাত্র আমরা বেরোই, আমাদের কর্মব্যস্ততার জীবনকে ফেলে রেখে, সেই শান্তি হয়তো এই পর্বত শিখরেই জমা হয়ে সিন্দুকবন্দি হয়ে পড়ে রয়েছে। দরকার শুধু আবেগপূর্ণ একটা চাবির, যে চাবি দিয়ে সেই সিন্ধুকের দরজা খুলতে পারলেই আমার, আপনার এবং আমাদের সকলের জীবনে এক অভূতপূর্ব শান্তি অবশ্যই ফিরে আসবে। মন শান্ত হবে, শরীর ভালো হবে এবং কর্মস্পৃহা আরো মনের মধ্যে সঞ্চার হবে। দুর্ভেদ্য দুর্গম পথকে জয় করার পর মনে হবে জীবনের যে কোনো সমস্যাই আমি জয় করতে সক্ষম এবং জয় করতে সক্ষম হব। তাই ধীরে ধীরে আমরা ইভি হোমস্টের দিকে এগিয়ে চললাম। তাই সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমার চ্যানেল SMRNRP দ্য ট্রাভেলারকে লাইক, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তার কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমার কাছে নূতন নূতন ভিডিও বানানোর অনুপ্রেরণা। অবশেষে এখন টাইম কটা হয়েছে? এখন 10টা মনে হবে। না 10টা 10টা 9টা ওরকম। হ্যাঁ 9টা তো না 10টা 10 o'clock 10 o'clock আমরা জাস্ট এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। चलिए ना, हो गया। नमस्ते। Good morning. বলার কিছু নেই। রজতকে 3টে থ্যাংক, মানে কয়েক লাখ থ্যাংক ইউ দাও। यहाँ से
এক্সিলেন্ট। কেমন লাগছে? দারুণ 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 না? সুন্দর মানে রিয়েলি ইটস ভেরি ভেরি এটা একটা হ্যামলেট হ্যাঁ জাস্ট লাইক বলে বোঝানো যাবে না। নো ওয়ান ক্যান এক্সপ্লেন। এই ইবি হোমস্টেতে পৌঁছে তার প্রাকৃতিক শোভা দেখতে দেখতে মুগ্ধ যখন হয়ে যাচ্ছিলাম, সেই সময় শরীর জানান দিতে শুরু করলো যে আমরা ক্লান্ত। মন যতই সতেজ থাকুক না কেন, শরীর জানান দিতে শুরু করলো যে আমরা অভুক্ত। তাই ইবি হোমস্টের শয়নকক্ষগুলো যখন আমরা এক নজরে পর্যবেক্ষণ করছিলাম, তখনই হয়তো আমাদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা ইবি হোমস্টের মালিক জিতেন ভাই ও তার ওয়াইফ তৈরিতে মগ্ন ছিলেন। আমরা সেই সুস্বাদু খাবার খাওয়ার পর মন চাইছিল না যে ঘরে এক বিন্দু বসে থাকতে, কিন্তু কি করা যায়, শরীর চাইছিল একটু বিশ্রামের। তাই দিবানিদ্রাই সই একটু ঘুমিয়ে নিয়ে আমরা সবাই বিকেলের যে ভ্রমণ, যার মধ্যে সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে সানসেট, যে সানসেটের কারণে এই পোর্শনটা আপার মায়াবস্তি কার্শিয়াং ফেমাস, সেই সানসেট দেখার জন্য আমরা এই খুদে ট্রাভেলারদের নিয়ে বেরোবার পরিকল্পনা করে অবশেষে বেরিয়ে পড়লাম। আজ 25 ডিসেম্বর 2024। আজকে সকাল 10টার সময় আমরা জিতেন ভাইয়ের হোমস্টেতে এসেছি। দিস ইজ দি ইভিজ হোমস্টে অ্যাট কার্শিয়াং নয়া বস্তি আপার। তো এখান থেকে সানসেট খুব সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু দুর্ভাগ্য আমি তো ক্যালেন্ডার দেখে ডেট ঠিক করেছিলাম যে ওয়েদার ঠিক থাকবে বলে, এবং ইন্টারনেটেও দেখাচ্ছিল ব্রাইট সানি স্কাই ইন কার্শিয়াং, বাট আনফর্চুনেটলি সেই ওয়েদার আমরা পেলাম না। সন্ধ্যা এখনো হয়নি, বিকাল। এই হোমস্টের খাওয়া দাওয়া খুবই সুন্দর এবং অ্যাম্বিয়েন্সও খুব ভালো, নিজের বাড়ির মতো। তো আমরা এখন একটুখানি খাওয়া দাওয়া করে, দুপুরের খাওয়া দাওয়া করে 3:30টার দিকে এইটা আমাদের হোমস্টে। দিস ইজ ইবিজ হোমস্টে। এখান থেকে ছাদে দাঁড়িয়ে এই হচ্ছে সানসেট পয়েন্ট। লোকেরা বহু কষ্ট করে কার্শিয়াংয়ে এসে নয়াবস্তির আপারে আসে সানসেট পয়েন্ট দেখার জন্য, কিন্তু আমরা লাকিলি সেই জায়গাতেই আছি যেখান থেকে সানসেট যারা দেখতে আসেন তাদের সহ সানসেট দেখা সম্ভব। এটা প্রেসিডেন্সি কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির একটা ব্রাঞ্চ হচ্ছে। वो प्रोफेशनल की तरह ही रहेंगे, हम आपको इसकी देंगे। এই যে শহর, দিস টাউন ইজ কার্শিয়াং। আর এই আমরা কার্শিয়াংয়ের নয়াবস্তি আপারে রয়েছি। অ্যাকচুয়ালি কার্শিয়াংয়ের নয়াবস্তি 2 টাইপস, একটা হচ্ছে আপার নয়াবস্তি
যেটায় আমরা রয়েছি, আর একটা হচ্ছে লোয়ার নয়া বস্তি, যেটা ওই কার্শিয়াং শহর থেকে বেশ কিছুটা নিচেই। যেমন এটা বেশ কিছু ওপরে, অনেকটাই ওপরে, এবং প্রচণ্ড রকম স্টিফ। তো আমরা ভাবলাম মাফলারটা নেব, মাফলারটা নেওয়ার সময় হলো না। যাকে এখন আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে এই বিকালের একটা ওয়াকিং চলছে। এই পরিবেশটাই চেয়েছিলাম, নিস্তব্ধ নীরবতা। এই পরিবেশটা আমাকে খুব আকৃষ্ট করে সব সময়ের জন্য। তাহলে দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমার চ্যানেল DSMR/NRP ট্রাভেলার। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন এবং কমেন্ট করুন। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে একটি করে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা। এটা नया बस्ती, अपर नया बस्ती एक मोनास्ट्री। भैया ये मोनास्ट्री का नाम क्या है? जी, यहाँ अपर नया बस्ती, ये जो मोनास्ट्री है ये बहुत पुराना है और इस मोनास्ट्री का नाम कुनसांग नामद्रोलिंग गुम्बा। कुनसांग नामद्रोलिंग गुम्बा कितना साल पुराना है? ये लगभग 100 साल से 100 साल के ऊपर जी है। जी जी, हम जब से पैदा हुआ है तब से मेरा पिताजी से आगे से ये है। और आपके जो होम स्टे है, जी जी आपका जो रेसिडेंस घर है, जी उसके बगल में जो मोनास्ट्री था, जी जी जी, वो क्या अभी बंद हो चुका है? नहीं वो भी अभी चालू में है, लेकिन वहाँ पे जो गुरुदेव है, जी गुरुदेव है, वो वो का खुद रेसिडेंसी भी है और एक गुम्बा भी है वहाँ पे। हाँ, और वो तो शायद ईल है, जी मतलब जी जी, अभी उसका अस्वस्थ तबीयत- अस्वस्थ है, इसी कारण से हाँ। विजिटर्स को अलाउ नहीं है। वाह, এটা ঘুরিয়ে প্রে করতে হয়। প্রে করলে পরে প্রেয়ার অ্যাকসেপ্ট হয়। লর্ড বুদ্ধা মে কাইন্ড এনাফ টু কিপ ইউর sayings, offerings, prayings. সবাস। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে ছুটি টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। আবার একটা সানসেট দেখার সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি প্রায়, কিন্তু পুনরায় কোথা থেকে একটা কালো মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিল। ভাবছি এই সানসেট দেখতে পাবো কি পাবো না, পাবো কি পাবো না। যাই হোক, বেশ হোক, বেশ। সূর্য ডোবার বেলা সে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হোক এ ধরুন সকলের ব্যস্ত, ব্যস্ত, ব্যস্ত।
है।